কোন দেশে যাচ্ছেন ভাই? সৌদি। সৌদি। আপনাদের প্রবাসীদের জন্য একটা যাত্রী অপেক্ষাগার এবং প্রবাসী লাউঞ্জ করা হয়েছে হাতের বাম পাশে আর কি। আপনারা কি জানেন? না। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমার হাতের ঠিক ডান পাশে যাদেরকে আপনারা বসে থাকতে দেখছেন তারা সবাই যাত্রীর সহযাত্রী এবং প্রবাসী। তারা বিভিন্ন দেশে যাচ্ছেন, কিন্তু এসব প্রবাসীদের শাহজালাল বিমানবন্দরে বসে থাকার জন্য একটি যাত্রী অপেক্ষাগার করা হয়েছে এবং একটি প্রবাসী লাউঞ্জও করা হয়েছে। কিন্তু প্রচারণার অভাবে এবং বিমানবন্দর কর্তৃপক্ষের যে প্রবাসীদের সচেতন করার কাজটি সেটি না করার কারণেই কিন্তু এই আমার হাতের বাম পাশে এবং ডান পাশে যেসব প্রবাসীদেরকে আপনারা দেখছেন তারা কিন্তু দিনের পর দিন অর্থাৎ ঘন্টার পর ঘন্টা এখানেই অপেক্ষা করছেন। ভাইয়া একটার দিকে আইছে। আচ্ছা, আমরা ফ্লাইট করার সময় ফ্লাইট ধরেন না ভিতরে ঢুকমু 6টা আর জানি না সময় হয়েছে 9টা। আচ্ছা, রাত কয়টায় ফ্লাইট? 9টা ফ্লাইট মানে 6টার সময় ঢুকলেও আসছেন একটার সময়। জি। তাহলে আপনি 6 ঘন্টা বাইরে বসে থাকবেন। জি। আপনাদের প্রবাসীদের জন্য হাতের ডান পাশে একটি যাত্রী অপেক্ষাগার করা হয়েছে এবং প্রবাসী লাউঞ্জ করা হয়েছে। আপনারা কি জানেন? না। জানেন আপনারা? জি না। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে বহির্গমন টার্মিনালটি রয়েছে তার ঠিক উপরেই হাতের ডান পাশেই এভাবে বড় একটি সাইনবোর্ড দিয়ে দেওয়া হয়েছে যাত্রী অপেক্ষাগার। মানে যেসব যাত্রীরা বিদেশে যাবেন অর্থাৎ প্রবাসী যারা যাবেন তাদের অপেক্ষাগার এবং প্রবাসীদের যে সহযাত্রী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি অপেক্ষাগার করা হয়েছে। তার ঠিক যে বহির্গমন টার্মিনালের যে পার্কিংটি রয়েছে সেই পার্কিংয়ের সাথেই। কিন্তু কতজন প্রবাসী এবং তার সহযাত্রীরা এটি জানে আজ আমরা আপনাদেরকে দেখাবো। তবে আমরা যতজন প্রবাসীর এবং সহযাত্রীদের সঙ্গে কথা বলেছি তারা সবাই বলেছেন কেউই আসলে জানেন না এই যাত্রী অপেক্ষাগারের কথা। কিন্তু কেন জানেন না আর কেনই বা এভাবে দিনের পর দিন হযরত শাহজালাল বিমানবন্দরে ভোগান্তিতে পড়ছেন প্রবাসীরা এবং তাদের স্বজনরা সেটি জানার চেষ্টা করব আজ আমরা। সেটা হচ্ছে আপনারা যারা প্রবাসী আছেন দীর্ঘক্ষণ যারা বিমানবন্দরে আসেন তাদের বসার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ওই যে হাতের বাম পাশেও যে দেখেন একটা যাত্রী অপেক্ষাগার এবং প্রবাসী লাউঞ্জ করছে। তো আপনারা কি এই সম্পর্কে জানেন? না, এটা জানছি না। এটা সম্পর্কে জানেন না। আমার হাতের বাম পাশে যিনি তিনি হচ্ছেন একজন প্রবাসী, তিনি ওমান যাচ্ছেন। আর হাতের ডান পাশে যিনি তিনি হচ্ছেন একজন প্রবাসীর সহযাত্রী, মানে তার আত্মীয় স্বজন। কিন্তু সবচাইতে আশ্চর্যজনক হচ্ছে তারা তাদের রাত 9টার দিকে ফ্লাইটের কথা বলছেন। তারা 6টা বা 7টার দিকে বিমানবন্দরের টার্মিনালের ভেতরে প্রবেশ করবেন। কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 3টা, অর্থাৎ 2:40 এরকমই 3টা। অর্থাৎ তারা কিন্তু এইখানে আরও প্রায় 3-4 ঘন্টার বেশি সময় এখানে অপেক্ষা করবেন। অর্থাৎ এই যে মশার কামড় ঠমড় যত যা কিছু আছে না কেন এখানে কিন্তু তাদের সহ্য করতে হবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় তাদের ঠিক পিছনেই যাত্রী অপেক্ষাগার লেখা আছে। দেখতে পাচ্ছেন আপনারা যাত্রী অপেক্ষাগার, যেখানে প্রবাসী এবং তার সহযাত্রীরা এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারবেন এবং অনেক ভালো পরিবেশে প্রায় 3 স্টার মানের হোটেলের মতো তারা কিন্তু সুবিধা এই ভিতরে রয়েছে। কিন্তু এখন এই দুজনের কাছে আমরা যখন জানতে চাইলাম, একজন প্রবাসী আর একজন সহযাত্রী, তারা বলছেন যে তারা কোনো কিছু জানেন না, কিন্তু এখানেই তারা বসে থাকবেন। কারণ কি? প্রচারণার অভাব। ভাই, আপনি কোন দেশে যাচ্ছেন? আমি ওমানে যাব ভাইয়া। ওমানে যাবেন। আপনার প্রবাসী এবং প্রবাসীর যে সমস্ত সহযাত্রী যারা রয়েছেন তাদের জন্য একটা যাত্রী অপেক্ষাগার এবং প্রবাসীদের একটা বিশ্রামাগার করা হয়েছে, আপনি কি জানেন? আমি ঠিক সঠিক জানি না সব কিছু ভাইয়া। জানেন না? না না। কিন্তু ঠিক আপনার পেছনেই এই জিনিসটা, অথচ আপনি সামনে বসে আছেন, আপনি জানেন না? আমি জানি না। আচ্ছা, আপনি কি জানেন ভাইয়া? জি না। জানেন না? জি না। এখানে আরও 3-4 ঘন্টা বসে থাকবেন, তাই তো? জি। কিন্তু প্রিয় দর্শক, এই দুইজনকে আমরা এখন ভিতরে নিয়ে যাব এবং তারা এখানে বসবেন এবং তাদের ভিতরে তারা কি কি সুবিধাটুকু পান সেটা একটু আমরা জানার চেষ্টা। স্বাগতম যাত্রী অপেক্ষাগার, এখানেই আমরা ঢুকছি এখন। বিশাল বড় এক যাত্রী অপেক্ষাগার করা হয়েছে। ওয়েলকাম টু প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া। বিশ্রামাগার রয়েছে, নামাজের স্থান রয়েছে, ফ্যালকন ক্যাফে রয়েছে,
সব কিছুই কিন্তু এখানে রয়েছে, কিন্তু আসলে এই প্রবাসী এবং তার সহযাত্রী যারা রয়েছেন তারা আসলে জানেন না। আমরা সাথে করে দুজনকে নিয়ে আসলাম, কত সুন্দর একটা পরিবেশ এখানে রয়েছে। তারা আসলে জানেনই না যে এই ভেতরটাতে এত সুবিধা বিমানবন্দর কর্তৃপক্ষ করেছে। এবং এইখানে প্রবাসী ওয়েটিং এরিয়া, যাত্রী অপেক্ষাগার। এবং এখন আমরা ঢুকছি এবং আমাদের সাথে করে এই যে দুজনকেও আমরা নিয়ে আসছি, তারা এখানে দেখবেন। প্রিয় দর্শক, এই হচ্ছে বিশাল বড় একটি জায়গা। এইখানে ঘন্টার পর ঘন্টা এখানে থাকতে পারবেন। এখানে সব সুবিধা রয়েছে, খাবারের দোকান রয়েছে এখানে। এই হচ্ছে নামাজের জায়গা, এখানে নামাজ পড়া যাবে। পুরুষদের নামাজের স্থান রয়েছে এটি, এই দুই পাশেই নামাজের স্থান, এখানে বসে নামাজ পড়তে পারবেন। আর এখানে চেয়ার রয়েছে, আসন রয়েছে। এখানে প্রবাসী এবং তাদের সাথে একজন যে স্বজন যিনি রয়েছেন তারা কিন্তু এখানে আসতে পারবেন, এখানে বসতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে বিমানবন্দর কর্তৃপক্ষ যে ফ্লাইটগুলো রয়েছে, অর্থাৎ ডিপার্চার এবং আগমনী, যেহেতু সকল ধরনের প্রবাসীর স্বজনরা এখানে থাকতে পারবেন, সেই এখানে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যারাইভেল কোন কোন বিমানগুলো ল্যান্ড করবে এবং কোন কোন বিমানগুলো যাবে, এবং যারা যাবেন তারাও কিন্তু কোন কোন বিষয়গুলো সাথে করে নিয়ে যেতে পারবেন না, সেই সম্বলিত বিষয়গুলোও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগেই এখানে সব কিছু হচ্ছে এবং ফ্যানের এখানে ব্যবস্থা করা রয়েছে। সব যাত্রীরা, শুধু যে পুরুষরাই এখানে বসবেন তেমনটি কিন্তু না, মহিলাদের বসারও কিন্তু এখানে জায়গা রয়েছে। এবং এখানে যে সমস্ত সহযাত্রীর বাচ্চা যারা আসবেন, শিশু যারা আসবেন, তাদের সেই প্লে জোনটাও কিন্তু এখানে রয়েছে। এখানেও অসংখ্য প্রবাসী যারা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন, সেটিও কিন্তু এখানে রয়েছে। এবং একই সঙ্গে এখানে মহিলাদের নামাজের স্থান রয়েছে। যারা মহিলা স্বজন যারা আসবেন এবং মহিলা প্রবাসী যারা রয়েছেন তারা যাবেন, এখানে কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারবেন। এবং এখানে কিন্তু টয়লেট রয়েছে, অর্থাৎ বাইরে আপনাদেরকে টাকা দিয়ে টয়লেট করতে হবে, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের টাকা আপনাদেরকে দিতে হবে না। টাকা ছাড়াই কিন্তু এখানে আপনারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারবেন। এবার আমরা একটু খাবারের যে ব্যবস্থাটি রয়েছে সেই খাবারের এখানে একটু যাব এবং সেখানে গিয়ে আমরা দেখব যে সেখানে কি কি খাবারের ব্যবস্থা রয়েছে। তো সেই বিষয়গুলো একটু আমরা দেখি। এখানে এই মুহূর্তে ফুড কোর্টের দিকে একটু আমরা যাচ্ছি এবং সেই ফুড কোর্টে গিয়ে আমরা দেখব যে খাবারের মান কেমন, যে খাবারের মান সেটি হচ্ছে কেমন সেটি জানার চেষ্টা করব। কিন্তু দেখেন, এত বড় স্পেস থাকার পরও এখানে কিন্তু কোনো ধরনের এত পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই কিন্তু এখানে আছে। খাবার কি কি রয়েছে, এখানে প্রবাসীরা আসছেন, একটু প্রবাসীদের সঙ্গে কথা বলবো। ভাই, আপনি তো প্রবাসী, কথা বলা যাবে? খাবারের মান কেমন? হ্যাঁ, ভালো, অনেক ভালো। আপনি কত টাকা দিয়ে খাবার পেলেন? এটা হচ্ছে আপনার বিফ তেহারি, এটা 120 টাকা। 120 টাকা। এটি যদি বাইরে খেতে যেতেন এটা অনেক টাকা লাগতো, 180 টাকা 200 টাকা লাগতো। 200 টাকা, সেটা 120 টাকা। হাফ লিটার পানি আপনার অনেক টাকা নেই, 30 টাকা 40 টাকা বাইরে থেকে নেওয়া নেই, আমরা এখানে 20 টাকা দিয়ে পাচ্ছি। 20 টাকা ঠিক নিচেই তো। জি জি জি, হ্যাঁ, এখানে আপনি 20 টাকা দিয়ে পাচ্ছি। 20 টাকায় পাচ্ছেন। ভাই, খাবারের মান সম্পর্কে আপনি একটু বলুন। আপনি কোন দেশে যাচ্ছেন? আমি তো যাচ্ছি দুবাইতে। আপনি দুবাইতে? জি জি। আপনার ফ্লাইট কটায়? 9:45-এ। 9:45-এ। যাক, তো এখানে এটা হওয়ার কারণে আপনাদের সুবিধা কি? অনেক 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 ভালো, অনেক ভালো হয়েছে। যে আপনি 1970-এর পরে মনে হয় 1970 সালে একটু বলেন। 1970-এর পরে এমন আপনার সুযোগ সুবিধা হয় না কেন? আচ্ছা, যাক, এই সুযোগ সুবিধাটা আপনাদের অনেক ভালো লাগছে। যাই হোক, বলছেন যে এখানে অনেক ভালো সুবিধা, সেটাই বলছিলেন। ভাই, একটু কথা বলা যাবে? জি। আপনি তো এখানে খাবার খেয়েছেন, খাবারের মান কেমন? মাশাআল্লাহ, ভালোই। কত টাকায় খাবার খেলেন?
আমি বিরিয়ানি খেয়েছি 120 টাকা। বিরিয়ানি খেয়েছেন 120 টাকা, বাইরে খেতে গেলে কত টাকা লাগছে? আনুমানিক এরকম খাবার খেতে এর চেয়ে বেশি লাগবে আর কি। এখানে আর কি কি খাবার পাওয়া যায় সেটা একটু আমরা দেখি। এখানে রয়েছে ডিম খিচুড়ি 90 টাকা, তারপরে বিফ তেহরি 120 টাকা, হটডগ হচ্ছে 100 টাকা করে রয়েছে, এবং চিকেন পাপ রোল রয়েছে 80 টাকা করে, ডোনাট 40 টাকা, চিকেন শর্মা হচ্ছে 90 টাকা, চিকেন পেটিস 70 টাকা, ফ্রুট কেক 30 টাকা, স্পাইসি প্যাটিস 55 টাকা, চিকেন স্যান্ডউইচ 70 টাকা, চিকেন বার্গার 85 টাকা এবং সমোসা হচ্ছে 15 টাকা। অর্থাৎ খাবারের মান আমরা এখানে এসে যারা খাচ্ছেন দুজনকে পেলাম, দুজনের কাছে জিজ্ঞেস করলাম, খাবারের মান নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো প্রশ্ন নেই, এবং মাতৃদুগ্ধ কর্নারও কিন্তু এখানে রয়েছে।